কি হয়েছে রে লক্ষ্মী? আমি ও বাড়িতে আর কাজ করতে যেতে পারবো না। ছোট বাবু আজকে গালাগালি করেছেন বুঝি? না, উনি যে কি ধরনের লোক তা তো তোমাকে বলেছি, তবু তুমি আমাকে জোর করে পাঠাও। আজ আমি মেরে পালিয়ে এসেছি। খুব করেছিস। কাল থেকে খাবি কি? তাই বলে কি নিজেকে? মেয়ে আমার ফুলের গায়ে মূর্ছা যা। চল আমার সঙ্গে, তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবি। খেয়ে পরে বাঁচতে গেলে। মা হয় তুমি এ কথা কি করে বলো? তোমার কি হয়েছে মা? আগে তো এমন ছিল না। সবে তো কলি সন্ধে, এখন হয়েছেটা কি? দুদিন যাক, নিজেই উত্তর পাবে। তাই আমার সঙ্গে। না, আমি ও বাড়িতে কিছুতেই যাব না। না গেলে চলবে কি করে? ঘরে যা আছে তা দিয়ে তো এক বেলাও কুলোবে না। তা হোক, এভাবে আমি নিজের সর্বনাশ থেকে আনতে পারবো না। কি মেয়ে পেটে ধরেছি বাবা। শিখিটা বাঁচাবার জন্য সকালে কাঁচা চিড়ে খেয়ে কাটিয়েছি। সন্ধ্যে থেকে পথ চেয়ে বসে আছি কখন ও বাড়ি থেকে মেয়ে আমার ভাত আনবে। আর সেই কিনা এত রাত্রিরে ঢং করে এসে বলছে ছোট বাবুকে মেরেছি। সে রাত্রে মায়ের ব্যবস্থা কোন রকমে করে দিয়ে নিজে জল খেয়ে কাটিয়ে দিলাম। পরের দিন বেরিয়ে পড়লাম কাজের চেষ্টায়, কিন্তু অজানা জায়গা, কোথাও বিশেষ সুবিধে হলো না। যে দু এক বাড়িতে ঝিয়ের কাজে বহাল করতে রাজি হলো, বাড়ির লোকের চেহারা ও হাব ভাব থেকে ছোটবাবুর কথা আমার মনে পড়ে গেল। তাই আর সাহস হলো না। শেষে এমন অবস্থা হলো, আমার ভিক্ষে ছাড়া আর কোনো গতি রইল না। অনুভ্যস্ত বলে ভিক্ষে করে বিশেষ সুবিধা করতে পারলাম না। একরকম অনাহারি দিন কাটতে লাগলো। তার উপর মায়ের গঞ্জনা, আর যেন পেরে উঠছিলাম না। একদিন এক রাজবাড়িতে কাঙালি ভোজন হচ্ছে শুনে মাকে নিয়ে গিয়ে সেখানে হাজির হলাম। আমরা দুদিন ধরে খেতে পাইনি। এখানে কাঙালি ভোজন। भोजन वोजन सब खत्म हो गया। भागो भागो चलिए भागो। राम सिंह। हजूर। बेवकूफ कहेगा। जी हुजूर। खूबसूरत लड़कियों के साथ इस तरह से बातचीत नहीं की जाती है। तुम नहीं, तुम आओ आओ। चलो चलो, राव राजा तुम्हें बुला रहे हैं। आओ आओ। वाह वाह, क्या खूब। ए फेयर इन राइट्स। तुम्हारे साथ वो कौन है सुंदरी? আমার মা। माँ। राम सिंह। हजूर। बावर्ची खाने से इनके लिए बढ़िया कुछ मंगवा दो। बहुत अच्छा हुजूर। जल्दी जाओ। जी हुजूर। এই রাও রাজাটির উপর কৃতজ্ঞতায় মনটা একেবারে ভরে উঠল। ভাবলাম, এমন না হলে আবার রাজা। খেতে বসিয়ে যেসব দামি দামি জিনিস সামনে এনে রাখা হলো, তার চোখে দেখা তো দূরের কথা, কোনোদিন যে খাবার সুযোগ পাবো স্বপ্নেও ভাবিনি। রাজা সাহেব বোতল থেকে ঢেলে ঢেলে কি যেন খাচ্ছিলেন, তবু তারই ফাঁকে দু চারবার এসে আমাদের খাওয়ার তদারক। খাওয়া হয়ে গেলে রাজা সাহেবের একজন কর্মচারী মাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে কি যেন ফিস ফিস করে বলতে লাগলেন। চল লক্ষ্মী। মা, ওই লোকটা তোমাকে কি বলছিল? কি বলছিল? বলছিল একটা মানে কাজের সন্ধান দিচ্ছিল। কোথায়? এই বাড়িতে। কি কাজ মা? তা তো সঠিক বলেনি, বলেছে সন্ধ্যা নাগাদ আসতে। একটা আশার আলো যেন দেখতে পেল। মনে মনে বললুম, ভগবান, কাজটা যেন হাতছাড়া না হয়ে যায়। আমরা সন্ধ্যেবেলা আবার রাজবাড়িতে হাজির হলুম। দরওয়ান এবার কিন্তু কিছুই বললে না। কর্মচারী আমাদের দেখতে পেয়ে মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে, आइए आइए आप मेरे साथ आइए।
চাপা গলায় কথাবার্তা বলতে লাগলো। কিছুক্ষণ পরে দেখলাম লোকটা আমার হাতে কি একটা গুজে দিল। এবার আমার কেন যেন ভয় করতে লাগলো। লক্ষ্মী, আজ থেকে তুই এ বাড়িতে কাজে বাহাল হলি। ওর সঙ্গে যা, তোর থাকবার ঘর উনি দেখিয়ে দেবেন। তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। তোমার হাতে কি? কিছু না। দেখি, না না কিছু না, কিছু না, কিছু না, ও কিছু না। মা, তুমি টাকা নিয়ে আমাকে বেঁচে দিচ্ছ? चलो अंदर चलो, चलो चलो अंदर चलो। না, चलो আমি যাব না। चलो, না না, मैं कहता हूँ चलो। আমি যাব না। चलो মা, মা গো, মা তুমি আমার এইভাবে সর্বনাশ করো না মা। মা গো, चलो, शोर मत मचाओ। মা গো। ठीक है, चलो चलो। अब रोने धोने से क्या फायदा? राव साहब तुम्हारा इंतजार कर रहे हैं। नहा धोकर ये कपड़े जेवर पहनकर तैयार हो जाओ। चलो, मैं अभी आकर तुम्हें ले जाऊंगा। तैयार रहना। अभी भी जो लड़की अंदर आई वो कहाँ गई? कौन सी लड़की की बात कर रहे हैं आप? अरे वो जो अभी थोड़ी देर पहले अंदर आई है। यहाँ तो कोई नहीं आई है। उसे अंदर आते हुए हमने अपनी आंखों से देखा है। उस वक्त ये दरवाजा खुला हुआ था।
लोग कौन हो? कहाँ से आ रहे हो? राव राजा सुरेंद्र सिंह के दरबार से। अच्छा, सुरेंद्र सिंह के दरबार से? हाँ। उस लड़की का कुछ पता चला? यहाँ कोई लड़की वड़की नहीं आई है, तुम लोग जा सकते हो। मगर उसे अंदर आते हुए हमने अपनी आंखों से देखा है। झूठ है, चले जाओ यहाँ से। लेकिन इस घर की तलाशी लिए बगैर हम नहीं जाएंगे। चलो अंदर। किस्मत। हाँ जी। राव राजा साहब से कह देना कि मोतीबाई जी अपने घर की तलाशी देने को तैयार नहीं है। जो भी उनकी ख्वाहिश हो कर सकते हैं। किस्मत, इन बदतमीजों को दरवाजे के बाहर निकाल दो।